আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমি সকালবেলা ঘরে যাই। ঘরে যাওয়ার পরে দেখি আপনার ১০০ পিস পাখি যে নিয়ে আসছিলাম, ওই পাখির থেকে কিছু পাখি বাহিরে বের হয়ে গিয়েছিল। তো এটা আমি নেট দিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু দেই নাই। তাড়াহুড়ার কারণে আমি যে শক্ত কার্টুনগুলো আছে ওই কার্টুনগুলো দিয়েই আটকাইছিলাম। কারণ আমার কথা হচ্ছে যে আমি এত খাঁচার জাঁকজমক করতে চাই নাই এই জন্যই। আর এত জাঁকজমক করে আমার লাভটা কি সেটা আমি এই জন্য চিন্তা করে দেখলাম যে লাভের কোনো দরকার নেই, কারণ পাখি থাকলেই হলো আর আপনার খাঁচার ভিতরে জায়গা থাকলে হলো, খাঁচাটার কোনো রকম হইলেই হলো, এত কিছুর দরকার নেই। কারণ হচ্ছে কি যে মানে থাকবে কি না, পাখি টিকবে কি না, এই বিষয়টা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আমি অতটা ভালো করে দেওয়ার চেষ্টা করিনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এর পরবর্তীতে যে খাঁচাগুলো আমি তৈরি করব সেটা অন্য সিস্টেমভাবেই তৈরি করব, যেন সামনে একেবারেই ডিমটা চলে আসে, দরজা খুলে বারবার করে যেন ডিম নিতে না হয়। এটা আপনারা আস্তে আস্তে ভিডিওতে দেখতে পারবেন। কারণ আমি তো এখন সেই প্রফেশনাল যে বড় ধরনের বিজনেসম্যান হয়ে গেছি বা খামারি হয়ে গেছি এরকম কিছুই না। যখন হব তখন ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন অবশ্যই। তো এইদিকে আমি একটা বিষয় খেয়াল করে দেখলাম যে এখানকার পাখিগুলো একেবারেই বেশি হয়ে গেছে, জায়গা গাদাগাদি হয়ে গেছে, খাবারের পট এবং ওদের জায়গা পানির পট কোনোটাই সঠিকভাবে আমি রাখতে পারতেছিলাম না। তো যাই হোক, আমি এখান থেকে কিছু পাখি সবার পরে যে 50 পিস পাখি নিয়ে আসছিলাম, এই পাখির সাথে আমি ওখানে দেওয়ার চেষ্টা করতেছিলাম 20-30টা পাখি। কারণ ওইখানে জায়গা মোটামুটি যাই হোক আছে। আর ওই পাখিগুলোর গ্রোথ একেবারেই খুবই কম। আর ওই পাখির গ্রোথ আনার জন্য এবং এখান থেকে কিছু পাখি বাছাই করলাম, কারণ যে পাখিগুলোর গ্রোথ একেবারেই কম, কিছু কিছু পাখি আছে গ্রোথ একেবারেই নাই বললেই চলে। তো এই সব মিলেই সব পাখিগুলোকে আমি একসাথে করলাম, কারণ কি যে এদের একটু ভিটামিন দিলে হয়তো গ্রোথটা চলে আসবে। এবং আপনারা এর আগের ভিডিওতে দেখছেন আমি ব্রয়লার ফিড এটা মিক্সড করছিলাম ওদেরকে দেওয়ার জন্য, কারণ কি যে যাই হোক যদি গ্রোথটা ভালো আসে, এই জন্যই আমি এই চেষ্টাটা করছি। তো এদিকে পুরুষ পাখি বাছাই করতেছিলাম, কারণ ওই পাখি দিব এবং সেই সাথে পুরুষ পাখিটাও আমি বাছাই করে দেখতেছিলাম আসলে কয় পিস পাখি আসছে এখানে। তো বেশি না, মোটামুটি 11 পিস পাখি পেলাম আমি। টোটালি 150 পিস কোয়েল পাখির ভিতর থেকে 11 পিস পুরুষ কোয়েল পাখি পাইছি আমি। তো এই পুরুষ কোয়েল পাখিগুলো আমি আলাদা করে রাখলাম। আর হঠাৎ করেই আমি এই কাজগুলো করতে 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 একটা বিষয় খেয়াল করে দেখলাম যে এই পাখিগুলোর ওয়েট কবে আসবে বা এই পাখিগুলো ডিমে আসতে আসতে প্রচুর একটা সময় লেগে যাবে। এজন্য চিন্তা করতেছি যে আসলে কোন ধরনের ভিটামিন দিলে এই পাখির জন্য বেটার হবে। এই বিষয় নিয়েই আমি ঘাটাঘাটি করতেছিলাম অনেকক্ষণ থেকে। তো যাই হোক, আপনাদের কাছে কারো কাছে যদি এই ধরনের কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন। আর এদিকে কি যে আমি কাজ করতে 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 হঠাৎ করে দেখলাম নতুন যে 35 পিস 35 দিন বয়সী যে পাখিগুলো নিয়ে আসছিলাম আমি 60 পিস, এই 60 পিসের ভিতরে দেখলাম সব পাখি মিলে একসাথে জড়ো হয়ে আসছে। তো চিন্তা করে দেখলাম কি ব্যাপার, এরা খাবারের পর থেকে অন্য জায়গায় গিয়ে জড়ো হয়ে আসছে। এখন ভালো করে ওদের সরাইয়া দিয়ে খেয়াল করে দেখলাম এই পাখিটার পায়ুপথ দিয়ে একেবারে সব কিছুই বের হয়ে আসছে। তো এটাকে আর আমি রাখলাম না, কারণ এত কষ্ট দিয়ে লাভ নেই। আমি সব কিছু ভিতরে দেওয়ার চেষ্টা করছিলাম, কারণ একটা প্রাকৃতিকভাবে ভিতরে থাকা আর আমি নিজের মতো করে ভিতরে দেওয়া, এটার তফাৎটা অনেক রকমের হয়ে থাকে। তো যাই হোক, এটাকে আমি আর অপেক্ষা করি নাই। তো রাতের বেলা আমি সন্ধ্যার দিক দিয়ে এসে দেখলাম পাখিটার অবস্থা খুবই খারাপ। তো চিন্তা করে দেখলাম এই পাখিটাকে কষ্ট দেওয়া মোটেও ঠিক হবে না। আর কোনো ধরনের ওষুধ আসছে কি না এটা আমার জানা নাই। এই জন্যই আমি কি করলাম, পাখিটাকে জবাই করলাম। জবাই করে আসলে দেখলাম ভিতরের কন্ডিশনটা কী ধরনের। তো জবাই করার পরে দেখলাম একটা বিষয় খেয়াল করে দেখলাম ওর পাইপ দিয়ে যে নার্ভুরি পেটের যেগুলো আছে ওটা সব কিছুই বের হয়ে যাচ্ছে। ও টয়লেট করতে গেলে দেখা যায় যে শক্তিটা প্রয়োগ করতেছে ওই শক্তির সাথে সাথে ওর ভিতরে সব কিছু বের হয়ে যায়। আমি 2-3 বার দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু আসলে হয় নাই। এই যে আপনারা দেখেন এদিক সব একেবারে অবস্থা খারাপ ছিল, আর ওই জায়গাটা পুরোপুরি একেবারে কালো হয়ে গেছিল। আর এদিকে যে আপনারা দেখতেই পারতেছেন পাখিটার প্রচুর পরিমাণে ডিম আসছে। তো এই পাখিটা রানিং ডিমে আসছিল, আর হঠাৎ করে কি হয়ে গেল আমি বুঝতেও পারলাম না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন কথা যে আর অন্য কোনো পাখির যেন এই ধরনের সমস্যা না হয় সেদিকে তো খেয়াল অবশ্যই রাখতে হবে। তো আপনারাও একটু খেয়াল রাখবেন। এখন ঠোকরাঠুকরি করার কারণে এই অবস্থা হইলো কি না, নাকি ডিম পাড়তে গিয়ে এই অবস্থা হইলো, আসলে আমি এই বিষয়টা বুঝতে পারতেছি না। আর যদি কারো কাছে এ ধরনের কোনো
সমস্যার সমাধান থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে বলবেন। আর হচ্ছে যে আমি এটা নিয়ে খুবই চিন্তিত আছি, কারণ এর আগেও একটা পাখি ডিম আটকে মারা গেছে, তারপরে আরেকটা পাখি ডিম আটকেছিল, সেটা আমি কষ্ট করে হলেও বের করে দিছি। কিন্তু এখন এরপরে যদি ধীরে ধীরে এরকম হয়ে যায় তাহলে আমার জন্য খুবই খারাপ একটা বিষয়। আর এটার থেকে পরিত্রাণের যদি কোনো উপায় থেকে থাকে, আপনাদের কারো কাছে জানা থাকে, তাহলে অবশ্যই বিষয় সম্পর্কে আমাকে বলবেন। আশা করি আমি খুবই উপকৃত হতে পারবো। তো আমি আর কিছু বলতে চাচ্ছি না, সকলেই ভালো থাকবেন, সবাই সবার কেয়ার রাখবেন। তো এইটুকুই, আর কিছু না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।